আল্লাহর কসম, আমার হায়াতের কসম, ইসলাম আসতেছে। এটাকে কেউ বাধা দিয়ে রাখতে পারবে না। হুজুর ইরশাদ করেছেন, আল খেলাফাতু বাদি সালাসুনা আমান। আমি নবী দুনিয়া থেকে চলে গেলে পুরা দুনিয়াতে ইসলামী খেলাফত 30 বছর টিকে থাকবে। ছিল কিনা? খোলাফায়ে রাশিদিন। সুম্মা তাকুনু মুলকান গাদ্দান, তারপরে হবে শোষক জুলুমবাজ রাজতন্ত্র। হয়েছে কিনা? রাজতন্ত্র বেশি দিন থাকবে না, এটা বিদায় নিয়ে যাবে। সুম্মা তাকুনু মুলকান গাদ্দান, মুলকান জাবাবেরা। রাজতন্ত্রের বিদায়ের পরে পুরা দুনিয়ায় কায়েম হবে স্বৈরতন্ত্র, স্বৈরাচার। হয় নাই বোধ হয়? হয় নাই বোধ হয়? তাইলে গণতন্ত্রের নাম হোক, মানবাধিকারের নাম হোক, যেই নামেই হোক, আজকে পুরা দুনিয়াতে স্বৈরাচার চলছে। ঠিক কিনা বলেন? আর ওরা মনে করেছে আমরা চিরদিন থাকব। আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, স্বৈরাচারও বেশি দিন থাকবে না। এমন একটা সময় আসবে পুরা দুনিয়া থেকে স্বৈরাচার বিলীন নিশ্চিহ্ন হয়ে যাবে, আর আল্লাহর এই জমিনে পুরা দুনিয়াতে পূর্ণাঙ্গ ইসলামী খেলাফত কায়েম হবে। এটাকে কেউ বাধা দিয়ে রাখতে পারবে না। নবীজির এই হাদিস কি আপনারা বিশ্বাস করেন? তাহলে নবীজির পরে খেলাফত 30 বছর গেছে, খেলাফতের পরে রাজতন্ত্র গেছে, রাজতন্ত্রের পরে এখন স্বৈরাচার। রাজতন্ত্রের নামে এখন দুনিয়াতে যেটা আছে আসলে এইটাও স্বৈরাচার। আর আমাদের ব্যাপারে, অন্যান্য দেশের ব্যাপারে আল্লাহর পরিকল্পনা এক ধরনের, আর কাবা যেখানে, আল্লাহর নবীর রওজায়ে মোবারক যেখানে, সেখানে আল্লাহর পরিকল্পনা এর চাইতে একটু অগ্রসর মান। সৌদি যুবরাজ যেটা শুরু করেছিল, মেয়েদেরকে মাঠে নামিয়েছে, খেলার ময়দানে নামিয়েছে, সিনেমা হল তৈরি করে সেখানে এই কাবার ইমাম তাকে জেলে নেওয়া হয়েছে, মসজিদে নববীর ইমাম তাকে জেলে নেওয়া হয়েছে। আজকে হাজার হাজার সৌদি আরবের ওলামায়ে কেরাম তাদেরকে জেলে বন্দী করা হয়েছে। এই অবস্থাতে এখন সৌদি যুবরাজের ফাঁদা বাসে লেজাট কিসে? ফাঁদা বাসে লেজাট কেন? বুঝেন বুঝেন বুঝেন? তাহলে সাকরাতুল মউত শুরু হয়েছে, জান কবজ হওয়ার অল্প বাকি আছে। সেখানে আল্লাহ যত তাড়াতাড়ি ধরা দিয়েছেন বাতিলকে, অন্যান্য জায়গায় কি এত তাড়াতাড়ি দেন নাই, যার জন্য আমাদেরকে আরো কিছুদিন হয়তো অপেক্ষা করতে হবে, আমল দুরুস্ত করতে হবে, আর দোয়া করতে হবে। ঠিক কিনা বলেন? তবে আল্লাহর কসম, আমার হায়াতের কসম, ইসলাম আসতেছে। এটাকে কেউ বাধা দিয়ে রাখতে পারবে না। আরবের এক কবি, সাবা মুআল্লাকার কবি, একদিন মাথা আশ্রায় চিরুনি দিয়ে, বাবরি চুল ছিল, আশ্রাতে আশ্রাতে দেখে যে একটা চুল সাদা হয়ে গেছে। কবি তখন বলে, মারহাবান মারহাবান, আহলান সাহলান মারহাবা, আহলান সাহলান মারহাবা। হে নবাগত মেহমান, তোমাকে স্বাগতম, তোমাকে স্বাগতম, তোমাকে ওয়েলকাম। পাকঘরে ছিল কবির বিবি। বিবি এই চিৎকার শুনে তড়িঘড়ি এসে বলে যে, মরার পিণ্ডি, তোমার আবার কি হয়েছে মাথা আশ্রাতে বসে এইভাবে মারহাবা আহলান সাহলান? হে সম্মানিত মেহমান, তোমার জন্য আমি অপেক্ষা করতেছি, তুমি আসো আসো, আমি তোমাকে মোবারকবাদ জানাই। কোথায় মেহমান? কাউকে তো দেখি না। কবি বলে, এই বুঝতে পেরেছেন? সাদা চুল ওটা, মরার পিণ্ডি। তুমি তো বুড়িয়ে যাচ্ছ, বুড়ো হয়ে যাচ্ছ, এটা তার ফার্স্ট সিগন্যাল। এটাকে তুমি এইভাবে স্বাগতম স্বাগতম করো, এটাকে তুমি ঝাড়ুমার ঝাড়ুমার, দেখ তোর যা যা, চলে যা, ফিরে যা, এই কথা বলার দরকার ছিল। এটা না করে তুমি কি করো? দেখা যায় তোমার হেড অফিসের তার, এটা স্টেশন আউট হয়ে গেছে। কবি বলে, না, স্টেশন আউট হয় নাই। ফালাম্মা রাআইতু সাহেবা লাহাব ইয়াদুহু বিমিসরাকি রাসি, আমি মাথা আশ্রাতে আশ্রাতে যখন দেখলাম একটা চুল সাদা হয়ে গেছে, এই সাদা চুলটা আমার বার্ধক্য শুরুর পূর্ব লক্ষণ। এখন আমি এটাকে ওয়েলকাম করতেছি, ওয়েলকাম করতেছি। কবি সাহেবের বিবি বলে, ওয়েলকাম নয়, বরং ঝাড়ুমার ঝাড়ুমার, এটা বলা উচিত ছিল। কয়, না, ওলাও আলেম তিন কাফাফত তাহিয়াতি, আমি বুঝেছি, যদি বুঝতে পারতাম এটাকে চলে যা, ফিরে যা, দুত্তুর সাই, তোকে আমি দেখতে চাই না, ঝাড়ুমারি ঝাড়ুমারি, এই কথা বললে মেহমান চলে যাবে। এটা যদি বুঝতাম তাহলে এই ঝাড়ুমার এই ধরনের কথা বলতাম। কিন্তু আমি যখন বুঝেছি এই মেহমান এমন মেহমান
যেই মেহমানকে আমি ওয়েলকাম করলেও আসবে, ওয়েলকাম না করলেও আসবে, ঝাড়ু মার করলেও আসবে। ঠিক কিনা জোরে বলে? আলহামদুলিল্লাহ, ইসলাম আসতেছে। ইসলামকে আপনারা ওয়েলকাম করতে রাজি আছেন? জোরে বলেন, রাজি আছেন? তাহলে এখন থেকে আপনারা ইসলামের পক্ষে কাজ করুন, কোরআনের পক্ষে কাজ করুন। আপনারা কোরআন ইসলামের সহযোগী, সহকর্মী, সহমর্মী, সহধর্মী হয়ে যান, কোরআনের পক্ষ শক্তি হয়ে যান। রাজি আছেন? রাজি আছেন? পুরা দুনিয়াতে খেলাফতে ইসলামের শোভে সাদেক দেখা যাচ্ছে। এই কিছুদিন আগে বিলাতে ওয়েস্টমিনিস্টার সিটিতে আমি একটা লাইব্রেরিতে ঢুকলাম। ফয়েলস, দ্য বিগেস্ট বুক শপ অব দ্য ওয়ার্ল্ড, দুনিয়ার সবচেয়ে বড় বইয়ের দোকান। সেখান থেকে আমি কিছু বই টই কিনলাম। কিনে বের হয়ে দেখি যে সেই লন্ডনের রাজপথে একটা দোতলা গাড়ি, গাঢ় নীল রঙের, সেই গাড়ির উপরে লেখা আল্লাহ গায়াতুনা অর রাসূল জাইমুনা অল কোরআন ও দালিলুনা অল জিহাদ ও সাবিলুনা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিলাতের রাস্তায় আল্লাহ গায়াতুনা, আল্লাহ আমাদের লক্ষ্য মক্ষ, আল্লাহ আমাদের উদ্দেশ্য। অর রাসূল ও জাইমুনা, রাসূল আমাদের সেনাপতি। অল কোরআন ও দালিলুনা, কোরআন আমাদের সংবিধান। অল জেহাদ ও সাবিলুনা, আর জেহাদ হচ্ছে আমাদের একমাত্র পন্থা। ঠিক কিনা বলেন? তাইলে এখানে আমাদের দেশেও যারা ফিরে যায় ঝাড়ুমার বলেন, ওদের ভাগার কোনো রাস্তা ওরা খুঁজে পাবে না। এমন সময় ইনশাআল্লাহ অতি নিকটে, অতি নিকটে ইনশাআল্লাহ যত বাধা দেবে ইসলামের বৈপ্লবিক গতিশক্তি তত বাড়বে। জোরে বলেন ঠিক কিনা? ইন্না নাহানু নাযালনা যিকরা, এই কোরআন আমি আল্লাহ নিজে নাজিল করেছি। ও ইন্না লাহু লাহাফিজুন, আর কিয়ামত পর্যন্ত এই কোরআনকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ আমার হাতে রেখেছি।